হাদিয়া দাও, পারস্পরিক মহাব্বত তৈরি হবে। কিন্তু এখন দেখবেন হাদিয়ার সঙ্গেও স্বার্থ যুক্ত থাকে। কিভাবে? ট্রাফিক পুলিশের হাদিয়া দেয়, হাদিয়া দেয় না কেন? না হলে মামলা খাবে। তো হাদিয়া তো না, আসলে ঘুষ, কিন্তু চালাচ্ছে হাদিয়ার নামে। একইভাবে পাসপোর্ট করতে গেলে ইদানিং কমেছে, আগে হাদিয়া দেওয়া লাগতো। হাদিয়া না দিলে পাসপোর্টের জিনিসপত্র ঠিক থাকলেও, কাগজ ঠিক থাকলেও হতে চায় না, তো হাদিয়া দেয়, আসলে ঘুষ, চালাচ্ছে হাদিয়ার নামে। একইভাবে আলেম ওলামারে হাদিয়া দেয়। তো হাদিয়া দিলে নিয়ম হলো হাদিয়া হবে একমাত্র মহাব্বতের জন্য। তো হাদিয়া দিয়ে বলবে হুজুর একটু দোয়া কইরেন, মানে নাইলে হুজুর দোয়া করবেন, ওরে বদদোয়া দিয়া ওরে বরবাদ করে দিবে। তো এখন দোয়া যে আপনি করবেন, বেতন লাগবে না, একটা চাঁদা লাগবে না, বিনিময় লাগবে না, এই না, দোয়া করে যে শ্রম দিবেন এর পারিশ্রমিক আপনারে দিলাম। 500 টাকা দামের একটা দোয়া দিয়ে দিয়েন, 1000 টাকা দামের দোয়া দিয়ে দিয়েন, 10,000 টাকা দামের দোয়া দিয়ে দিয়েন। আর আমরাও মাশাআল্লাহ পয়সার পরিমাণ যেমন দোয়ার কোয়ালিটিও তেমন। 10,000 টাকা দামের দোয়া আর 1000 টাকা দামের দোয়া সমান না। টাকার পরিমাণ যত বেশি, দোয়ার মধ্যে শক্তিও তত বেশি। আবার গরিব মানুষে দোয়া চাইলো আর কোন এমপি দোয়া চাইলো, মন্ত্রী দোয়া চাইলো, প্রধানমন্ত্রী দোয়া চাইলো, দুইটার কোয়ালিটি এক না। যত বড় নেতা দোয়া চাইবে, দোয়ার মধ্যে তেল তত বেশি থাকবে। আর যত ছোট ব্যক্তি দোয়া চাইবে, তেলের মাত্রা তত কম থাকবে। এই যে ইখলাসহীনতার কারণে এমন ঝামেলা হয়েছে, অধিকাংশ জায়গার মধ্যে এখন ভেজাল ঢুকেছে। বিগত 16 বছরে শেখ হাসিনার জন্য দোয়া কি কম হয়েছে? আমার জানার মতো কম হয় নাই, বহু দোয়া হয়েছে। কি দোয়া হয় নাই? যদি দোয়া কবুল হতো, যতই আন্দোলন করেন কিচ্ছু হতো না, বিশ্বাস করেন। কারণ দোয়ার দ্বারা মুসিবত কেটে যায়, বিশ্বাস হয় না? দোয়ার দ্বারা বিপদ কেটে যায়। দোয়া যদি কবুল হতো, এগুলোতে কিচ্ছু হতো না, যতই আন্দোলন করেন লাভ হতো না। কিন্তু কবুল হয় নাই কেন? কারণ দোয়া তো আল্লাহরে শোনানোর জন্য ছিলই না। দোয়া ছিল ওই সামনে একটা নেতা বসেছে, দোয়া না করলে ঝামেলা করবে, এজন্য দোয়া করা লাগবে। আমাদেরকে, আমার মনে আছে কোরবানির দিন জেলের ভেতরে কোরবানির নামাজ পড়াচ্ছি। এখন নামাজের আগে সবাই এসে জমা হয়েছে, টুকটাক বয়ান করছি। ওই জেলের মধ্যে ওই আলাদা করে মাঠ তো আর নাই, বারান্দার মধ্যে বিশাল লম্বা, মানে যতদূর পর্যন্ত বারান্দা আছে, জমে 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 একসাথে সব আলেমরা তালেমরা বসেছে। তা আমারে উঠিয়ে দিয়েছে, মাওলানা নামাজ পড়ান। তো নামাজের আগে কথা বলছি, এর মধ্যে জেলের এক কারারক্ষী একটা চিরকুট নিয়ে এসেছে, এসে বলল হুজুর জেলার সাহেব দিয়েছে। আমি চিন্তা করলাম জেলার সাহেব দিয়েছে, তাহলে কি লিখেছে দেখি। এখন ঈদের দিনও আমাদেরকে ঈদের নামাজ পড়ার অধিকার আদায় করতে হয়েছে অনশন করে। সকালে সবাই অনশন করেছে, খাবার দিয়েছে, কেউ খায় নাই। যে আমরা আর খাবো না, যদি না আমাদেরকে নামাজ পড়তে দাও, আমরা না খায় মইরা যাবো। ঈদের দিনও বেটা আটকায় রাখবে, সারাদিন তালা মাইরা রাখবে, তাহলে ঈদ আর থাকলো কোথায়? অন্তত আজকের দিনের জন্য আমাদেরকে ছাড়ো, আমরা নামাজ পড়ি, সবার সাথে দেখা সাক্ষাৎ করি। আন্দোলন করে আদায় করতে হয়েছে। এর মধ্যে জেলারের চিঠিতে লেখা আছে, হুজুর আমাদের জন্য, জেল কর্তৃপক্ষের জন্য দোয়া করবেন, সরকারের জন্য দোয়া করবেন, অমুক অমুকের জন্য দোয়া করবেন। যারা আটকে রাখলো, যারা মিথ্যা মামলায় জেলে ভরলো, এমনকি যারা ঈদের দিন ঈদের নামাজ পড়তে দিতে চাচ্ছিল না, জোর করে অনশন করে অধিকার আদায় করতে হলো, তারাই এখন দোয়া চাচ্ছে। তো যে নিয়ে এসেছে এর সামনেই আমি চিঠিটা ছিঁড়লাম, ছিঁড়ে টুকরা টুকরা করে একপাশে ফেলে বললাম, জেলার সাহেবরে বইলেন হুজুর একদম নগদে দোয়া করে দিয়েছে। জেলার সাহেবরে বইলেন, কারণ কি করবে, জেলের মধ্যেই তো আছি। জেল থেকে তো আর এই ভয় নাই যে আবার নিয়ে জেলে ভরবে, জেলের মধ্যেই তো আছি। তখন বাইরে থাকলে ভয় থাকে যে নিয়ে জেলে ভরবে, আছেন জেলের ভেতরে, এখন আবার কিসের ভয়? এজন্য বাইরে যেই কথাগুলো বলতে আশঙ্কা কাজ করে, জেলে কোনো আশঙ্কা নাই, কারণ এইটাই জেল। আপনারা আর নিবে কোথায়? এখান থেকে নেওয়ার অন্য কোনো জায়গা তো নাই। আর জেলের খবর বাইরে জানায় না, কারণ জেলের খবর যদি বাইরে জানে, তাহলে এতে জেল প্রশাসনের বদনাম হয়, ওদের অপমান হয়। তো আমি বললাম, বইলেন যে একদম নগদ দোয়া করে দিয়েছে। তো বেচারা পরে গিয়ে আর বলেছে কি বলে নেই তা জানি না, এবং আলাদা রিয়াকশন হয়েছে কি হয় নাই তাও জানি না। তো বলছিলাম যে দোয়া তো অনেক সময় এভাবে চাপ দিয়ে আদায় করে। ঢাকা শহরে এক নাস্তিক যে নবীরা গালি দিত, পাবলিক মেরেই ফেলেছে, ওই নাস্তিকের জানাজা পর্যন্ত পড়াতে বাধ্য করেছে এক হুজুরকে, এটা বলে না হলে জঙ্গি মামলায় জেলে দিবে। চাকরি তো যাবেই, জঙ্গি মামলায় জেলে দিবে। অবশেষে কি আর করার উপায়, তিনি নামাজ পড়াতে বাধ্য হয়েছেন। যদিও পরে বলেছেন উজু ছাড়া পড়াইছি, আর নামাজের মধ্যে আল্লাহরে বলছি, আল্লাহ বিনা হিসাবে ডাইরেক্ট জাহান্নামে পাঠাইয়া দাও, একদম ডাইরেক্ট তুমি জাহান্নামে পাঠাইয়া দাও। এখন যেহেতু জোর করে দাঁড় করিয়েছে, কি বা করার আছে, অন্তত হিলা তাবিল করে এখানে দাঁড়াতে হয়েছে। তো এভাবে যদি জোর করে দোয়া আদায় করা হয়, ওই দোয়ায় তো খুব ফায়দা হয়, তাই না? খুব ফায়দা হয়। এজন্য আমরা ছোটবেলায় উস্তাদদেরকে যখন বলতাম হুজুর দোয়া কইরেন, হুজুররা জবাব দিতেন, বাবজান দোয়া দিলের ভেতর থেকে আসে, দিল জয় করলে দোয়া অটোমেটিক বের হয়ে আসবে।
মানে মুখ থেকে চেয়ে নেওয়া হয় যেই দোয়া, সেই দোয়া ছোট দোয়া। আর যদি আপনি কারো দিল জয় করতে পারেন, ওই যে দোয়াটা বের হবে, ওই দোয়া হলো বড় দোয়া, ওই দোয়া হলো আসল দোয়া। এজন্য আদবের দাবি হলো আলেমদেরকে হাদিয়া দিলে হাদিয়া দিবেন মহাব্বতের খাতিরে। কারণ নবীর ওয়ারিসকে মহাব্বত করা মানে তো নবীরে মহাব্বত করা, নবীরে মহাব্বত করা মানে আল্লাহরে মহাব্বত করা। তো মহাব্বতের কোনো বিনিময় হয় না, মহাব্বতের কোনো বিনিময় হয় না। আর যদি দোয়া চাইতে মনে হচ্ছে এমনি দোয়া চান, ওইটার সঙ্গে পয়সা মিলায়েন না, দুইটারে আলাদা রাখেন, একটার ভেতর আর একটা ঢুকায়েন না, ঢুকালে ঝামেলা আছে। যেমন অনেকে প্রথম মুসাফাই হাদিয়া দেয় না, বুঝলেন নাই, হাতের মধ্যে টাকা নিয়ে মুসাফাহা করে। আমার মনে আছে আমার এক উস্তাদ, তার সাথে একজন মুসাফাহা করলো, দিলেন ধমক, বললেন তুমি সুন্নতের মধ্যে দুনিয়া ঢুকাইলা কেন? হাদিয়া দিলে আলাদা কইরা পরে দাও, সমস্যা নাই, কিন্তু মুসাফাহা যেটা খালেস মুসাফাহা, এটারে দুনিয়া মুক্ত রাখো। না হলে কি হবে, অনেক মানুষ তারা মুসাফাহা করতেও ভয় পাবে, তারা চিন্তা করবে আমার তো পয়সা নাই, মুসাফাহা করব কিভাবে। বিভিন্ন ভণ্ডপীরের দরবারে এমন আছে, পয়সা না থাকলে ওদের দরবারে যাওয়াও যায় না, দেখা সাক্ষাৎ করা যায় না। কেন? কারণ ঝাড়ি খাবে, বকা খাবে, আশপাশে খাদেমরা তাকে বিভিন্নভাবে অপমানিত করবে। আমাদের দেশে এমন হালত হয়েছে, শুক্রবার দিন যদি বলে ভাই বৈশান সবাই দোয়া হবে, সবার আগে জিলাপির প্যাকেট খোঁজে। কি পাবলিক জিলাপির প্যাকেট খোঁজে না? অথচ একজন মরা মানুষের জন্য দোয়া করবে, আর এটা তো সৌভাগ্য, তোমার নিজের জন্য সৌভাগ্য। কেন? তুমি আরেকজনের জন্য দোয়া করবা, আল্লাহ তোমার জন্য দোয়া করার লোক তৈরি করে দিবেন। কিন্তু দোয়া করতে বসলেও সবার আগে জিলাপির প্যাকেট খুঁজবে, যদি প্যাকেট থাকে বসবে, যদি না থাকে বলবে না রে আজকে কিচ্ছু নাই, আজকে বসা যাবে না। এমনকি প্যাকেট যদি থাকে, যারা নামাজ পড়েছে ওরা তো বসবেই, যারা নামাজ পড়ে নেই ওরাও দৌড়ে আসবে। চিন্তা করবে নামাজ পড়ি নেই, এক পাপ করেছি, সিন্নি না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? এত পাপের পাল্লা এত ভারী করা যাবে না, অন্তত নামাজ না পড়লে নাই সিন্নিটা নিতে হবে। হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো বলছিলাম আল্লাহর মহাব্বত আমাদের দিলে কমে গেছে, অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা আল্লাহকে সবচাইতে বেশি মহাব্বত করে। এমনকি হাদিসের মধ্যে আছে 3 গুণ এমন কারো ভেতরে যদি থাকে ঈমানের মজা অনুভব করতে পারে। তাহলে কথা উল্টান, তার মানে যদি এই 3 গুণ না থাকে ঈমানের মজা লাগে না, ইবাদতে মজা লাগে না, স্বাদ লাগে না। কোন 3 গুণ? 1 নম্বর গুণই হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে তার কাছে বেশি প্রিয়। নিজের জানের চাইতে, মালের চাইতে, ফ্যামিলির চাইতে, চাকরির চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, সব কিছুর চাইতে বেশি প্রিয়। এখন দেখেন না, দলের জন্য আল্লাহ ছাড়ে, আল্লাহর জন্য দল ছাড়তে পারে না। আরে চাকরির জন্য আল্লাহ ছাড়ে, আল্লাহর জন্য চাকরি ছাড়তে পারে না। আরে সম্পর্ক হারাম রিলেশনের জন্য আল্লাহ ছাড়ে, আল্লাহর জন্য হারাম রিলেশন ছাড়তে পারে না। সব জায়গায় সব জায়গায় আল্লাহরই শুধু কম মূল্যায়ন করে, আর বাকিদেরকে মূল্যায়ন করতে মোটেও দ্বিধা করে না। বউর ভাল লাগে না তাই দাড়ি রাখে না, কেন? কারণ বউর এটা পছন্দ করে না, বিয়ে করেছে, বউ তারে খটকা দেয়, তারে খোটা দেয়। আরে তুমি যদি দাঁড়িয়ে রাখো তাহলে তো মোল্লা বিয়ে করলেই পারতাম, তোমারে বিয়ে করলাম কিউট একটা চেহারা দেখা, তুমি যদি দাঁড়িয়ে রাখো তো মোল্লার চেহারা আর তোমার চেহারায় পার্থক্য কোথায়? ব্যাস একইভাবে ঘুষ ছাড়ে না। ঘুষ কেন? কারণ বউর অনেক চাহিদা, এখন যদি সে ঘুষ না করে ওই হালাল ইনকাম দেয়া ওর চাহিদা মেটানো যাবে না। এজন্য আল্লাহ নারাজ হলে হোক বউরে রাজি রাখতে হবে। এমন পাপিষ্ঠ দেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? বহুত আছে। তো যার কারণে আল্লাহর মহাব্বত দিলের মধ্যে কিভাবে বাড়ানো যায়, এটাই হলো মূল আলোচ্য বিষয়। যেহেতু ইসলামী মাহফিল, দিলের রোগ দূর করতে হবে, আল্লাহর মহাব্বত দিলে ঢোকাতে হবে। আল্লাহর মহাব্বত কিভাবে আনা যায় এটা নিয়ে কয়েকটা পয়েন্ট আমি একদম হাতে গুনে গুনে দেখায় দিব, এবং সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহাব্বত লাভ করার জন্য এই পরামর্শগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। লম্বা চোর ওয়াজ করে কোনো ফায়দা নাই, যদি কিছু কথাও জিন্দেগিতে পরিবর্তন আসে ইনশাআল্লাহ অনেক ফায়দা আছে। সুতরাং আমার অনুরোধ থাকবে যেই কয়টা কথা হয় তো কানের মজার জন্য না, দিলের খোরাক হিসাবে শুনবেন এবং জিন্দেগিতে কম বেশি বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহর মহব্বত পেতে চাইলে আল্লাহর জিকির করা লাগবেই লাগবে। আল্লাহর জিকির না করে কোনোদিন কেউ আল্লাহর গভীর মহব্বত হাসিল করতে পারে নাই, পারা সম্ভব না।
জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করা, দিলের মধ্যে আল্লাহকে অল টাইম স্মরণে রাখা। কিন্তু নিয়ম হলো মুখে যদি অন্য কিছু স্মরণ থাকে, দিলের মধ্যে আল্লাহ স্মরণ সাধারণত থাকে না। যেমন ধরেন আমি যদি বলি কাক, আপনার কল্পনায় কিন্তু একটা চিত্র ভেসে উঠেছে। আমি যদি বলি নদী, আপনার কল্পনায় কিন্তু একটা চিত্র ভেসে উঠেছে। আমি যদি বলি মোবাইল, চিত্র একটা ভেসে উঠেছে। এরকম মুখ দিয়ে যা বলবো, কান দিয়ে যা শুনবেন, দেখবেন কল্পনায় অটোমেটিক সেটা হাজির হয়েছে। এটাই দুনিয়ার নিয়ম। তো মুখ দিয়ে বেশি আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, নবীর সামনে দুরূদ পড়েন, পড়তে থাকেন, পড়তে থাকেন, তো স্থায়ীভাবে দিলের মধ্যেও কল্পনার মধ্যেও ওটা গেঁথে যাবে ইনশাআল্লাহ। মুখের মধ্যে যা থাকে বুকের মধ্যেও সাধারণত সেটাই থাকে। এজন্য কেউ যদি অল টাইম জবানে জিকির জারি রাখে, তার দ্বারা পাপ করা সম্ভব না। কেন? ওর মুখের জিকিরই ওর বিবেকের মধ্যে এই কথা জাগ্রত করবে, হায় রে মুখ দিয়া ডাকিস কারে আর বাস্তবে করছিস কি। এজন্য দেখবেন কেউ যদি এমন হয় সবসময় টুপি পরে, আছে না গ্রামের অনেক মানুষ টুপি পরে আলহামদুলিল্লাহ, কিন্তু এই টাইপের কোন লোক যদি কখনো যদি দেখেন যে সিনেমা হলে ঢুকছে, দেখবেন আস্তে করে টুপিটা খুইলা পকেটে ঢুকায়া এরপর ঢুকছে, এমনটা দেখা যায় না? অথবা খেলা দেখছে, টেলিভিশনের সামনে বসেছে, চায়ের দোকানে গান হচ্ছে ওইটার সামনে বসেছে, দেখবেন অধিকাংশ মানুষই এমন টুপিটা খুইলা পকেটে ঢুকায়া এরপর সে এটাতে জড়াচ্ছে। কেন? এই টুপি তার বিবেককে আঘাত করছে। আঘাত তোমার জন্য এটা উচিত হচ্ছে না, ভুল হচ্ছে, অনুচিত হচ্ছে। তো এখন দরকার তো ছিল ওই আঘাতের কারণে পাপ থেকেই ফিরবে, তবে ইমানে কমজোরি আছে, এজন্য পাপ থেকে না ফিরা ওই জিনিসটারই ফিরে ছাড়ে। সুতরাং কেউ যদি অল টাইম জবানে জিকিরে জারি রাখে, পাপ থেকে বিরত থাকা অনেক সহজ হবে, দিলে আল্লাহর মহব্বত এবং স্মরণ আনা অনেক সহজ হবে। এজন্য আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন। নবী কি বললেন জানেন? তুমি একটা কাজ করবা, তোমার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে যেন ভিজা থাকে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিকির যাতে সর্বদা আল্লাহর জিকিরে ভেজা থাকে, সিক্ত থাকে। কেউ যদি সর্বদা আল্লাহর জিকির জারি রাখতে পারে, আল্লাহ তারে খুব সহজেই জান্নাতে প্রবেশ করাবে। তো সুতরাং আল্লাহর জিকির লাগবেই লাগবে। সর্বোত্তম জিকিরের নাম কোরআন তেলাওয়াত। সর্বোত্তম জিকিরের নাম কোরআন তেলাওয়াত। যার চাইতে দামি কোনো জিকির হতেই পারে না। হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার সোহবতে তো 24 বছর পর্যন্ত ছিলেন আপনাদের ময়মনসিংহের গর্ব বড় হুজুর আল্লামা আব্দুল হক মোমেন শাহী হাফিজাহুল্লাহ। হুজুর নিজে শুনিয়েছেন যে 24 বছরে হাফেজ যে হুজুরকে কোনো পাপ করতে দেখা তো দূরের কথা, একটা মুহূর্ত নষ্ট করতে দেখি নাই। অল টাইমে তিনি কোনো না কোনো কাজে থাকতেন এবং সবচাইতে বেশি দেখেছি তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকতেন, করতেই থাকতেন, করতেই থাকতেন। দিনের অধিকাংশ সময় কালামে পাকের তেলাওয়াতের মধ্যেই কাটায় দিতেন আলহামদুলিল্লাহ। তাহলে যাদের পক্ষে সম্ভব কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি চালু রাখা দরকার। এমনকি যে হাফেজ সাহেব যে হয়, হাফেজ হওয়ার অন্যতম মাকসাদ কি জানেন? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল লাইল। নবী একদিন মন্তব্য করলেন, হায় রে আব্দুল্লাহ বিন ওমর কত ভালো মানুষ হতে পারত যদি সে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করত, কতই না সে দামি হতে পারত। এই খবর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বোন যেহেতু নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, তিনি গিয়ে বললেন যে ভাই তোরে নিয়ে নবী মন্তব্য করেছে। ওই দিন থেকে তিনি যে রাতের বেলা নামাজে দাঁড়িয়ে কালামে পাক তেলাওয়াত শুরু করলেন, মৃত্যু পর্যন্ত আর কখনোই তাহাজ্জুদ ছাড়লেন না। এজন্য হাদিসেও আছে নবীজি বলেন, ফাউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআন ওয়ালারা, রাতের বেলা তোমরা বেতের নামাজ পড়ো। বেতের বললে আবার আমরা যেটা বুঝি এটা না, আমরা তো বেতের বলতে বুঝি এশার নামাজ শেষে 3 রাকাত যেটা বেতের পড়ি এটা, কিন্তু হাদিসের মধ্যে বেতের শব্দটা আরো ব্যাপক। কিভাবে? রাতের বেলা তাহাজ্জুদ নামাজ হবে এবং যেই কয় রাগাতই পড়ুক, যদি 8 রাগাতও পড়ে লাস্টে গিয়া বেতের মানে বেজোর সংখ্যার মাধ্যমে সমাপ্ত করবে। এমনি তাহাজ্জুদ তো জোর সংখ্যা হয়, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যদি পড়ে, 2 তো জোর, 4 রাকাতও পড়া যায়, তাও জোর সংখ্যা। 8 রাকাত পর্যন্ত সর্বোচ্চ পড়া যায় হানাফি মাযহাব অনুসারে, জোর সংখ্যা। কিন্তু নামাজ যেই কয় রাকাতই পড়ো, লাস্ট নামাজটা হবে বেজোর সংখ্যা, মানে বেতের নামাজ। এজন্য বেতের উত্তম হলো শেষ রাতে পড়া। যদি তাহাজ্জুদে অভ্যস্ত হয়, বেতের নিয়ম হলো শেষ রাতে পড়া, এতেই সওয়াব বেশি হয়। তাহলে কোরআনের হকের দাবিও হলো কোরআন নামাজের মধ্যে বেশি থেকে বেশি তেলাওয়াত করা। এমনকি ওলামায়ে কেরামের মত হলো নামাজের মধ্যে সর্বোত্তম হলো লম্বা সময় তেলাওয়াত করা। একজন লম্বা সময় সেজদা দিচ্ছে, ওর চাইতেও বেশি দামি লম্বা সময় দাঁড়িয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। কিন্তু আফসোস কি জানেন, আমরা অধিকাংশ লম্বা নামাজ পড়বো কিভাবে? 4টা 5টা 10টা সূরার বেশি তো জানি না, নামাজ লম্বাটা করব কিভাবে? এটাই বাস্তব না?
এমনকি কোরআন শরীফ মুখস্থ করার কোনো ফিকিরই নাই। গান মুখস্থ আছে 20টা, কবিতা মুখস্থ আছে 10টা, ডায়লগ মুখস্থ আছে 50টা, কিন্তু কালামে পাক ওই যে বাচ্চাকালে যে কয়টা সূরা শিখছে এর বাইরে নতুন করে একটা আয়াত আর মুখস্থ করতে রাজি না। অথচ কোরআনের এক আয়াত মানে রবের একটা জান্নাত। বলবেন কিভাবে? আল্লাহ হাসরের ময়দানে বলবে, বান্দা এক আয়াত করে পড় আর এক ধাপ উপরে ওঠ, আর এক আয়াত পড়বি আর এক ধাপ উপরে উঠবি, সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবি সেটা হবে তোর জান্নাত। তো এবার চিন্তা করেন যে 10টা আয়াত পড়তে পারবে আর যে 20টা আয়াত পড়তে পারবে, জান্নাত কি সমান হবে না বেশ কম থাকবে? কেউ 100 আয়াত পড়লো, কেউ 200 আয়াত পড়লো, কেউ 1 পারা পড়লো, কেউ 2 পারা পড়লো, জান্নাত কি সমান হবে না পার্থক্য হবে? তাহলে কেউ যদি একটা আয়াত নতুন করে মুখস্থ করে, আগে যা পারেন তো পারেনি, নতুন একটা আয়াত মুখস্থ করলেন, এটা কি খালি একটা আয়াত হলো না রবের একটা জান্নাত হলো? তাহলে মুখস্থ কেন করেন না? এক আয়াত মুখস্থ করতে কয়দিন লাগে? 1 দিন, আচ্ছা 3 দিন, আচ্ছা 1 সপ্তাহ, আচ্ছা 1 মাস। কিন্তু আপনার গত 10 বছরে কয়টা আয়াত নতুন মুখস্থ করেছেন বলেন? গত 5 বছরে কয়টা আয়াত মুখস্থ করেছেন বলেন? এই রমজান মাসটা চলে গেল, নতুন কয়টা আয়াত শিখেছেন বলেন? এখনো পর্যন্ত নামাজ ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ শেষ। নামাজ লম্বা হবে কিভাবে? নামাজ আমাদের লম্বা হবেটা কিভাবে? সূরাই তো শিখতে আমরা রাজি না। আল্লাহ মাফ করুন আমাদেরকে। সুতরাং প্রত্যেকের নিকট আমার অনুরোধ থাকবে, কোরআন যারা পড়তে জানেন না তো অবশ্যই পড়তে শেখেন, আর যারা পড়তে পারেন একটু একটু 1টা 2টা আয়াত করে হলেও সম্বলটা বাড়ান, সম্বল বাড়ান। আমার এই পরামর্শ শুনে একজন লোক একটা আয়াত যদি নতুন করে শেখেন, খালি আপনারই ফায়দা হবে ভাই, এমন না। আপনার তো কপাল খুলবে, সঙ্গে সঙ্গে আমারটাও খুলে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই চেষ্টাটা করতে পারি না আমরা ইনশাআল্লাহ? পুরো 30 পারা নাই পারলাম, কিন্তু নাই মামার চাইতে কানা মামা তো ভালো, যদ্দূর পারি বাড়াই না সম্বল। সূরা ইয়াসিন মুখস্থ আছে না থাকলে করেন, আর রহমান করেন, ওয়াকিয়া করেন, সূরা মুলক করেন, এগুলো তো নিয়মিত তেলাওয়াতের ফজিলত আছে। সূরা ইয়াসিন সকালবেলা পড়েন ফজর নামাজের পরে, আল্লাহ আপনার দিনে সব পেরেশানি সব হাজত পূরণ করবেন ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া নিয়মিত পড়েন, রাতের বেলা মাগরিবের নামাজের পরেই পারলে পড়েন না, এশার নামাজের পর পড়েন। রাতে যদি নিয়মিত আপনি পড়তে পারেন, নিয়মিত যদি পড়তে পারেন ইনশাআল্লাহ, বিশেষ করে মাগরিবের পর যদি পড়েন অথবা রাতেও যদি পড়েন, রাতের যে কোনো অংশে পড়েন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কখনোই ইনশাআল্লাহ অভাবের কষ্টে পড়া লাগবে না। আল্লাহ অভাব দূর করে দিবে। যদিও এই হাদিসটা দুর্বল, কিন্তু শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক বুজুর্গরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলেছেন যে না, এটা বাস্তব জীবনে অভিজ্ঞতা লব্ধ। মানে হাদিসের সনদ দুর্বল ঠিক আছে, কিন্তু বুজুর্গানে দিন জীবনে এটা পরীক্ষা করে ফল পেয়েছেন যে সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে যদি কেউ অন্তত একবার করে পড়ে, জিন্দেগিতে অভাব আসবে না, আল্লাহ তাআলা অভাব থেকে নিরাপদ রাখবে। অনেক কিছু এমন এগুলোর দ্বারা অভাব দূর হয়, যেমন হজ উমরা। হজ উমরা করতে পয়সা লাগে না? অনেক পয়সা। এই যে বছর বেসরকারিভাবে হজে গেলে সর্বনিম্ন 6 লাখ, আরো বড় প্যাকেজ তো আছে 7 7.5 আছে। আর যদি কেউ চায় জমজম টাওয়ারে থাকবে 5 স্টার হোটেলে 16-17 লাখ টাকা পর্যন্ত লাগে। তাহলে সর্বনিম্ন যদি ধরে 6 লাখ, 6 লাখ তো কম কথা না। আর উমরা করতে গেলেও 1,20-25,000 এটা এমনি চলে যায়। আর যদি কিছু কেনাকাটা করে 1.5 লাখ টাকা তো কমাস কম লাগে, এর নিচে সচরাচর হয় না। কিন্তু হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা নিয়মিত হজ উমরা করো, তাহলে কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, এটা দারিদ্র, অভাব এবং গুনাহকে এমন ভাবে দূর করে দেবে, কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ, কামারের দোকানে হাপড় থাকে না, হাপড় চেনেন? কামারের দোকানের হাপড় যেভাবে লোহার জং দূর করে দেয়, তোমার জীবনের অভাব আর পাপ এই হজ আর উমরা দূর করে দেবে। একইভাবে জাকাত, জাকাত শব্দের অর্থ কি জানেন? জাকাত শব্দের মূল অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। আর যাকাতু ফিল লুগাতি আন-নুমু, জাকাত দিলে কিন্তু মনে হয় কমছে, কারণ 100 টাকা ছিল উদাহরণ হিসাবে, জাকাত দিলাম 97.5 টাকায় নেমে আসলো, 2.5 টাকা শেষ, 40-এ 1, এটাই তো জাকাত, 40-এ 1, এটাই তো জাকাত, তাহলে 100-তে 2.5, এটাই তো জাকাত। তাহলে বাড়লো কই? কমলো। আগে ছিল 100, দিলাম 2.5 টাকা, এখন কি বাড়লো না কমলো? বাহ্যিকভাবে কমলো, কিন্তু জাকাত শব্দের অর্থই হলো বাড়া। আমি দেখতে পাচ্ছি কমলো, আর আল্লাহ এবং তার রাসূল নামে দিলেন বাড়া। কাহিনী কি রে ভাই? কাহিনী বুঝতে চাইলে ওই যে
বড়ই গাছের দিকে তাকান, মৌসুম শেষে ডালগুলো কেটে দেয়, মনে হচ্ছে হায় রে মরে গেল ডালটা, বিশাল লস হয়ে গেল গাছটা। আমারও কষ্ট লাগতো ছোটবেলায়, এরকম যে গাছগুলো ডাল কেটে দেয় ছোটবেলায় বিশাল কষ্ট লাগতো। গাছ উপকার করলো আর তুমি কোপায় আরে সাজা দিলা, এটা কিছু হইলো? সে তোমারে ফায়দা দিল আর তুমি আরে কোপানি দিলা, মানে ওই ক্ষমতাধরদের মতো। আপনি আরে ভোট দিবেন, ও এসে আপনারে কোপানি দিবে, এইরকম এক অবস্থা। তো আপনারে ফল দিল, আপনি কোপায় আর ডালি কাইটা দিলেন, কিন্তু পরে দেখা যেত না আলহামদুলিল্লাহ ডাল কাটায় তো লস হয় নাই, উল্টা লাভ হয়েছে, আগের বছরের চাইতে ফলন আরো ভালো হয়েছে। কি ভালো হয় না ফলন? তাহলে জাকাত দিলে কমে, কথা সত্য, অবশ্যই কমে, 2.5% কমে গেছে, কিন্তু সাময়িক কমেছে, পরবর্তীতে এমন বাড়বে, অন্তত 10 গুণ বাড়বে। অন্তত কয় গুণ? ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যাই খরচ করব আল্লাহর রাস্তায়, আল্লাহ অন্যভাবে এটা আমারে দিয়ে দিবেন, এবং আল্লাহ সর্বনিম্ন 10 গুণ দেন, সর্বনিম্ন 10 গুণ দেন। আখিরাতে তো দেবেনই, আল্লাহ শুধু আখিরাতে দেন না, আল্লাহ দুনিয়াতেও দেন, আল্লাহ আখিরাতেও দেন। ইখলাসের সাথে যদি কেউ আল্লাহর রাস্তায় দেয়, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা দান করেছে তুমি ওদেরকে বাড়ায় দাও, ওদেরকে স্থলাভিষিক্ত বানায় দাও, অন্য মাল দিয়ে ওদেরকে পোষায় দাও। তো ফেরেশতার দোয়া যে পাওয়া যায়, ওর আর লস কোথায়? এজন্য আল্লাহ মুমিন বান্দার বৈশিষ্ট্য বলেছেন, খালি পয়সা বেশি থাকলে দান করে এমন না, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আরে সুখের দিনও দান করে, দুঃখের দিনও দান করে, সম্পদ বেশি থাকলেও দান করে, কম থাকলেও দান করে, আল্লাহর রাস্তায় দান করতেই থাকে। এটাই হলো মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহর রাস্তায় দিয়ে কেউ কখনো ঠকে না, কারণ সব সম্পদের মালিক মূলত কে? আল্লাহ। তো বলছিলাম, আল্লাহর মহব্বত পেতে চাইলে জিকির করতে হবে, কমাস কম, বেশি যদি কিছু নাও পারেন অন্তত পক্ষে সকাল সন্ধ্যা জিকির করার চেষ্টা করবেন বিশেষভাবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, হে ইমানদার, আল্লাহর বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর কিছু না পারলেও সকালে সন্ধ্যায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার না? ক্ষমা চাওয়া দরকার নাকি দরকার না? কোন দিন এমন আছে যেই দিন পাপ করি নাই? কোন রাত এমন আছে যেই রাতে পাপ করি নাই? কবিরা না করলেও সগীরা তো হয়ে যাচ্ছে। তাহলে এই যে এত পাপ করছি, নবী যে জানিয়েছেন, কেউ যদি সকালে মাত্র একবারও আল্লাহর কাছে ক্ষমা চায়, বিশেষ বাক্য শেখাইয়া দিচ্ছেন নবী, এই বাক্যটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। এই বাক্য বলে কেউ যদি সকালে একবার ক্ষমা চায়, সন্ধ্যা হওয়ার আগে মরে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর সন্ধ্যাবেলায় যদি একবার পরে, সকাল হওয়ার আগে মরে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে সকাল সন্ধ্যা একটু ক্ষমা চাওয়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহর কাছে? সাইয়্যিদুল ইস্তিগফার অন্তত একবার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার কি? একবার বললেই মনে থাকবে, জরুরি না, তবে আমি বলে দিচ্ছি, আপনারা ইনশাআল্লাহ নিজ দায়িত্বে শিখে নেবেন। ওলামায়ে কেরামরা বললে প্রয়োজনে লিখে দিবেন। গুগল আছে তো, মোবাইলে আছে, গুগলে সার্চ করে দেন সাইয়্যিদুল ইস্তিগফার, লিখে চলে আসবে ইনশাআল্লাহ। আমি একবার বলছি, পরে আপনারা নিজ দায়িত্বে শিখে নিন। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ নাই যে ইবাদতের উপযুক্ত, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু, হে আল্লাহ আমি আপনাকে দেওয়া অঙ্গীকারের উপর যতটুকু পেরেছি ততটুকু আমি অটল থেকেছি। মানে আল্লাহর স্বীকার করছি, আল্লাহ আপনারা যে ওয়াদা দিয়ে আসছিলাম পুরো তো পারি নাই, তো যতটুকু পেরেছি অটল থেকেছি। ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া'দিকা মাস্তাতাতু, আমি আপনার বান্দা, আপনাকে দেওয়া ওয়াদা আর প্রতিশ্রুতির উপর অটল আছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে সমস্ত অপকর্ম করে ফেলেছি আপনার কাছে এর ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, আমার উপর আপনার যত নেয়ামত আছে সব স্বীকার করি, আর আমি যে পাপ করেছি আল্লাহ এটাও স্বীকার করি। ফাগফিরলি, সুতরাং আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না। বাক্যটা সুন্দর না অসুন্দর? নবীর শেখানো দোয়া, নবীর শেখানো দোয়া, সকালে একবার, সন্ধ্যায় একবার, আর ঘুমের আগে আর একটা বার। ঘুমের আগে সাইয়্যিদুল ইস্তিগফারই পড়তে হবে, জরুরি না, কিন্তু যেই বাক্যে পারেন আপনি একটু তওবা করে নিয়েন ঘুমানোর আগে, কারণ এই ঘুম কোনোদিন আর নাও ভাঙতে পারে, কোনোদিন নাও ভাঙতে পারে। যদি না ভাঙে তবুও মৃত্যুটা যাতে পাপহীন অবস্থায় হয়, পবিত্র অবস্থায় হয়। কারণ মরার আগে তো আল্লাহর নাম নিয়ে মরি আমরা, ঘুমানোর আগে কিন্তু মরি কিভাবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমুতু মানে মরে যাচ্ছি, হে আল্লাহ আপনার নামে
মরি, আপনার নামে জীবিত হই, আপনার নামে মরি, আপনার নামে জীবিত হই। বলবেন ঘুমরে মরণ কেন বলা হলো? কারণ ঘুম হলো মরার ছোট ভাই, ঘুম হলো মরার ছোট ভাই। এজন্য জান্নাতে মরণও নাই, জান্নাতে ঘুমও নাই, জাহান্নামে মরণও নাই, জাহান্নামে ঘুমও নাই। এই ঘুমের চ্যাপ্টার দুনিয়ার মধ্যেই আছে। কিয়ামতের দিন আল্লাহ জবাই করে দিবেন মৃত্যুকে, এরপর আর কোনো ঘুম থাকবে না। তাহলে এই যে ঘুমাতে যখন যাই, এটাকে এক ধরনের মৃত্যু হিসাবেই ধরি। এরপর যদি আল্লাহ উঠায়, নতুন জীবন পাইলাম। এজন্য ঘুম থেকে ওইটা কি পড়েন আপনারা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা আল্লাহর, যিনি একবার মৃত্যু দেওয়ার পর আবার জীবনটা ফিরিয়ে দিলেন, তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার তওবা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সকালে তওবা করব, সন্ধ্যায় তওবা করব, ঘুমাতে যাওয়ার আগে তওবা করব। আমার নবী ডেইলি অন্তত 100 বার তওবা করতেন। আমাদের তাহলে কয় হাজার বার করা দরকার চিন্তা করেন। তো খুব বেশি যদি নাও পারেন, অন্তত 3টা টাইমে যেই কয়বার পারেন তওবা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো 1 নম্বর কাজ, আল্লাহর মহব্বত পেতে চাইলে আল্লাহর জিকির লাগবেই লাগবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমেই হোক, কালেমার মাধ্যমেই হোক, দুরূদের মাধ্যমেই হোক, ইস্তিগফারের মাধ্যমেই হোক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর মাধ্যমেই হোক, অথবা ইবাদত, যে কোনো ইবাদত আল্লাহর রাজি খুশি করার জন্য করলে এটাও জিকির, এটাও জিকির। নামাজ পড়ছেন আল্লাহর রাজি করার জন্য, এটাও জিকির। দোয়া করছেন আল্লাহর রাজি করার জন্য, এটাও জিকির। দাওয়াত দিচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য, এটাও জিকির। এই মাদ্রাসায় ছেলেরা পড়ে, ইলম শিখছে আল্লাহরে রাজি করার জন্য যদি শেখে, এটাও জিকির। যে কোনো নেক আমল আল্লাহ স্মরণে হবে, সেটাই জিকির। এজন্য মুজাহিদরা দায়েমে জিকিরে আছে, কারণ তার ইবাদত অল টাইম রানিং এ আছে। রোজাদার রোজা শেষ করার আগ পর্যন্ত অল টাইম রবের ইবাদতে, রবের জিকিরের মধ্যে আছে। এজন্য নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, কারণ এই 2 দিন আল্লাহ বান্দার আমল দেখে, আল্লাহর সামনে বান্দার আমল হাজির করা হয়। তো যে অবস্থায় করা হোক, নবী বলেন আমি চাই আল্লাহ দেখুক আমার আমল এখনো চালু আছে। 1 নম্বর কাজ জিকির, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর মহব্বত পেতে চাইলে 1 নম্বর কাজ কি? জিকির। 2 নম্বর কাজ হলো দৃষ্টিকে হেফাজত করা এবং অন্যান্য পাপগুলো ছেড়ে দেওয়া, বিশেষভাবে দৃষ্টি। করাচির হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলী বলতেন, এই জামানায় কোনো যুবক যদি নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারে, আমি গ্যারান্টি দিলাম ও জামানার ওলি হয়ে যাবে। সহজ না, কথা বলাটা সহজ, কিন্তু কাজ করাটা মোটেও সহজ না। আল্লাহ কোরআনে বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকেও বলে দেন, মুমিন নারীদেরকেও বলে দেন। কি বলবেন? 2টা কথা। তারা যেন দৃষ্টিকেও নত রাখে, লজ্জাস্থানকেও হেফাজত করে। আগে দৃষ্টির কথা, পরে লজ্জাস্থানের কথা। কেন? এর ব্যাখ্যা হলো, যে নজরকে হেফাজত করে সেই লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। যার নজরের হেফাজত নাই, আর লজ্জাস্থানের হেফাজতও নাই। সুতরাং লজ্জাস্থান হেফাজত করতে চাইলে নজর হেফাজত লাগবেই লাগবে। এমন কি কেউ চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছে, দিলের মধ্যে ওই কল্পনা আছে, এখন স্ত্রীর সাথে মেলামেশা করছে, তো কল্পনায় অন্য নারী ভাসছে, কল্পনায় অন্য নারী, কিন্তু মেলামেশা করছে স্ত্রীর সাথে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার আমল নামায় জিনার গুনাহ লেখা হচ্ছে। কি ভয়ঙ্কর, ভাবতে পারলেন? গুনাহ একবার করেই যদি শেষ হয়ে যেত একটা ব্যাপার ছিল, লেকিন গুনাহ করার পরে গুনাহের স্মৃতি যে মাথায় থেকে যায়, নাটক দেখে, সিনেমা দেখে স্মৃতি যে থেকে যায়, ইবাদতের মধ্যেও যেগুলো স্মরণে চলে আসে, বিভিন্ন হালতে স্মরণে চলে আসে, এর চাইতে বড় আযাব কি হতে পারে? এই গুনাহ করার সবচাইতে বড় ক্ষতি, ইবাদতের স্বাদ মরে যায়। কেউ যদি খারাপ জিনিস দেখার মজায় অভ্যস্ত হয়, ও যদি কসম খেয়েও বলে জিকিরে মজা পাই, তেলাওয়াতে মজা পাই, নামাজে মজা পাই, বিশ্বাসযোগ্য না, সম্ভব না। 2 বিপরীত জিনিসের মজা একসঙ্গে কিছুতেই পাওয়া যায় না। এজন্য হাদিসে কুদসিতে আছে, কেউ যদি আল্লাহকে ভয় করে নিজের দৃষ্টিকে হেফাজত করে, আল্লাহ বলেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালত পরিবর্তন করে দেব এমন ঈমানের মাধ্যমে যার মজা, যার মিষ্টতা সে অনুভব করতে পারবে। আজকে থেকে এই জিহাদ শুরু করে দেন। সামনে দিয়ে যত সুন্দরী হেঁটে যাক, তাকাবো না। ফেসবুক ইউটিউব চালাতে গিয়ে যেই অ্যাডই সামনে চলে আসুক, যেই মহিলার ছবি চলে আসুক, আমি তার দিকে মনোযোগের সাথে নজর দেব না। কখনো যদি চোখ পড়েও যায়, সঙ্গে সঙ্গে সরায় ফেলবো। এমন না আবার যে প্রথম নজর মাফ হুজুর, দ্বিতীয় নজর পাপ। প্রথম নজর যেহেতু মাফ, দ্বিতীয় নজর পাপ, তাহলে একবার চোখ পড়লে সরাবো না যতক্ষণ দেখা যায় না। এই ব্যাখ্যা আবার এখানে চলবে না। বরং চোখ পড়াটা অনিচ্ছাকৃত, কিন্তু চোখ ধরে রাখাটা তো ইচ্ছাকৃত। চোখ পড়াটা অনিচ্ছাকৃত, কিন্তু চোখ ধরে রাখাটা তো ইচ্ছাকৃত। সুতরাং যেটা ইচ্ছাকৃত সেখানে আপনি মাপ পাবেন না। নজরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা হালালের মধ্যে এমন মজা ঢেলে দিবেন, নিজের ঘরের বউরেও তখন জামানার লাইলা মনে হবে। আর যারা নজরের খেয়ানতে অভ্যস্ত, যত সুন্দরী বিয়া করুক, ঘরের মধ্যে বিরিয়ানি রাইখা বাইরে গিয়া পান্তা ভাত খাবে।
উদাহরণ আর কি, ব্যাখ্যায় আর না গেলাম। ঘরের মধ্যে বিরানি রাইখা বাইরে গিয়া পান্তা ভাত খাবে, এমন বহুত পরকীয়া রোগী আছে। এমন নারী বিয়ে করেছে যেই নারী বিয়ে করতে কপাল লাগে, কিন্তু ঘরে এইটা রাইখা বাইরে গিয়া কি কি যে করে না করে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সুতরাং হারাম থেকে নিজেকে হেফাজত করেন, আল্লাহ হালালের মধ্যে মজা ঢেলে দিবে। কেউ যদি হারাম ইনকামে মজা পাওয়া যায় না, হালাল যদি বেতন 1 লাখ 10 লাখও দেয়, কামাবে না। অনেকে বলে হুজুর ওই যে ওরা তো বেশি ঘুষ খায়, সরকারের বইলে টইলে যদি ওদের বেতন বাড়ানো যায় মনে হয় ঘুষ টুস আর খাবে না। আমরা বলি এটা ভুয়া। যে ঘুষের মজা পেয়ে গেছে ওর বেতন 10 লাখ দিলেও ঘুষ খাবে। হারামের মজা যে পেয়ে গেছে ও হালাল নিয়ে থাকতে পারে না। ওই বিড়ির মজা যে পেয়ে গেছে, দেখেন না বাথরুমে গিয়েও ছাড়তে পারে না। দুনিয়াতে বেটা জায়গার অভাব পড়ছে, বাথরুমে গিয়েও তো টান মারা লাগে। এমনকি সারাদিন রোজা রাখে, ইফতার করার পরও টান দইটা দিয়ে মসজিদে যায়। কেন? সারাটা দিন তাকে ছেড়ে থেকেছে, আর কতক্ষণ মিস করবে। এবার তো একটু মহাব্বত, একটু আলিঙ্গন, একটু চুম্বন করাই লাগে, এরপর মসজিদে যাওয়া যাবে। এই যে আজীব তামাশা, কেন? ওইটার সাথে মহাব্বত তৈরি হয়ে গেছে। সুতরাং ওই হারামের মহাব্বত পাইলে হালালের মহাব্বত পাওয়া যায় না, আর হারাম ছাইরা দিলে হালালের মধ্যে আল্লাহ বিশেষ মহাব্বত ঢেলে দেয়। এই যে তাহাজ্জুদে মজা নাই, সারা বছর তাহাজ্জুদ পড়ে না, জিকির করে না, তেলাওয়াত করে না। তেলাওয়াত কয়জন করি বলেন আমরা? আমাদের বাসার সবচাইতে অবহেলিত জিনিসের নাম কি জানেন? কোরআন। সবচাইতে অবহেলিত, যেটা বছরে একদিন হয়তো ধরাও হয় না, ময়লাও পরিষ্কার করা হয় না। হজে গিয়েছিল, হয়তো 1 কপি ধরিয়ে দিয়েছে, ওই এনে ফেলেই রেখেছে। কখনো গিয়ে মাদ্রাসায় দান করে দেয়, হুজুর পড়ার কেউ নাই, রাইখা দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআনকে আল্লাহ খালি হুজুরের জন্য দিয়েছেন? আরে কোরআনকে হুজুরের জন্য দিয়েছেন? যারা জান্নাতে যেতে চায় প্রত্যেকের জন্য দিয়েছেন। নবী বলেন কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ, না হলে তোমার বিপক্ষে প্রমাণ, মাঝামাঝি নাই। হয়তো পক্ষে সাক্ষ্য দিবে, নাহলে বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে কোরআনের পক্ষে যে থাকবে, কোরআনকে আঁকড়ে ধরে থাকবে, কোরআন তার পক্ষে থাকবে। আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই তো কি হবে? কোরআন এসেছে আপনার জন্য, প্রত্যেকে মনে রাখবেন। কোরআন এসেছে আপনার জন্য। এই কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এর রঙে রঙিন করতে হবে নিজেদেরকে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম মানতে হবে। এর থেকে ঈমান আমল সব গ্রহণ করতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করে যত হারাম ছাড়বেন, হালালের মজা বাড়তে থাকবে এবং আল্লাহর মহাব্বত দিলের মধ্যে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। যাদের ঘরে টিভি আছে শুরু করে দেন। শুরু মানে দেখা শুরু না, ভাঙা শুরু। টিভিটা দূর করেন, যদি না অন্য কোনো কাজে লাগে। অনেকে আছে সিসিটিভি লাগাই রাখছেন, এইগুলোর কথা বলছি না। যারা টেলিভিশন দেখে মজা নেয়, হিম্মত করে টেলিভিশনটা ভাঙেন। ঘরে 2-4 দিন ঝড় গেলে যাক, বকাঝকা যা দেয় দেখ, সমস্যার কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন ইবাদতের কিছু মজা ঢালবেন। কানে গান শুনে অভ্যস্ত, অনেকে আছে গান শুনে অভ্যস্ত, গান না শুনলে ঘুম আসে না। আপনি বিকল্প খোঁজেন, ভালো কারীদের কেরাত শুনতে থাকেন। প্রথম দিকে মজা না লাগলেও দেখবেন একসময় মজা লাগবে ইনশাআল্লাহ। ওই কালামে পাকের তেলাওয়াতে এমন মধু আছে যে এই মধু গানের ভেতরেও নাই, কোনো গানের ভেতরে নাই। সূরা ফাতিহা কয় হাজারবার শুনেছি, এখনো মজা লাগে। আজান কত হাজারবার শুনেছি, এখনো মজা লাগে। গান কয়বার শোনেন? 100 বার, 200 বার, 500 বার, 1000 বার। এক সময় বিরক্ত লাগবে, পানসে লাগবে। সিস্টেমটাই এমন। কালামে পাকের মধ্যে এমন মধু আছে, এমন মজা আছে। এই যে বাংলাদেশে আর কত লম্বা তারাবি পড়ে, সৌদিতে যায়েন, মক্কা মদিনায় হাজ উমরার সময়, ওই হজের সময় তো তারাবি পাবেন, উমরার সময় গিয়ে রমজান মাসে যদি কখনো যাওয়ার তৌফিক হয়, ইয়া লম্বা তারাবি পড়ে, কিন্তু পায়ে কষ্ট লাগে, স্বাভাবিক, পা ব্যথা তো হবেই। আমার নবীরও পা ফুলে যেত রাতের বেলা নামাজে, পায়ের জায়গায় পা। তো দিলের মধ্যে আলহামদুলিল্লাহ আলাদা মজা আল্লাহ ঢেলে দিতে থাকে। এই যে আপনারা যারা তাড়াহুড়া করেন না তারাবির জন্য, হাফিজ সাহেবের মাথা খাইয়া ফেলান, হুজুর স্পিড আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, 4Gর জায়গায় 5G দেন। আপনারা একটু একটা বছর ধীরস্থিরে তারাবি পড়ে দেখেন, দেখবেন ইনশাআল্লাহ মজা অন্য বছরের চাইতে বেশি লেগেছে। বিশ্বাস হয় এটা? বিশ্বাস হয় এটা? তো সুতরাং 2 নম্বর কাজ হলো হারাম ছাড়তে হবে। আল্লাহর রাজি করার জন্য যত হারাম ছাড়বো, আল্লাহ দিলের মধ্যে মজা ঢেলে দিবে। শেষ পরামর্শ, এটা বলে আলোচনা শেষ। শুধু আগের 2টো দিয়ে হবে না, সম্পূরক এটা লাগবে। সেটা হলো, উদাহরণ দিলে বুঝবেন, আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন, গায়ে খুশবু কিছু লাগবেই, লাগে না? আর মেথরের সঙ্গে, ও মেথর যখন কামটাম করে ওর লগে গিয়ে আড্ডা মারেন, আপনি ময়লা হাতান বা না হাতান, ওর সঙ্গে আড্ডাবাজি করলে কিছু গন্ধ আপনার শরীরে আসবেই, স্বাভাবিক ব্যাপার। তাহলে যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে, ওদের সাথে বেশি বেশি সময় কাটালে আপনার দিলেও আল্লাহর মহাব্বত আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। আর যাদের দিলে শয়তানের মহাব্বত, শয়তানের মহাব্বতে অন্তরের উপর প্রভাব বিস্তার করতে হবে, করবে। সুতরাং বন্ধু পাল্টাতে হবে, সার্কেল পাল্টাতে হবে, ভালো মানুষকে বন্ধু বানাতে হবে, ভালো পরিবেশে বেশি বেশি
বেশি থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সোহবতের